ওকে, তো আজকে যে টপিক আছে সেই টপিকের নাম হচ্ছে লেটস স্টপ ডে ড্রিমিং। হ্যাঁ, আমরা আমরা দিনের বেলাতেও ডে ড্রিমিং মানে কি, দিনের বেলা স্বপ্ন দেখা, দিবা স্বপ্ন। স্বপ্ন দেখা, হ্যাঁ হ্যাঁ। আমাদেরকে এখানে দিনের বেলা স্বপ্ন দেখতে মানা করছে, বারণ করছে। ঠিক আছে, লেটস স্টপ ডে ড্রিমিং। তো আম, এখানে বলছে, once the king summoned his ministers in the early morning hours and asked them, last night I had a very vivid dream. একদিন একটা দিনের কথা, যখন একজন রাজা ছিল, সে সকাল সকাল তার সমস্ত মন্ত্রীদেরকে ডেকে তারপর তাদেরকে বলছেন যে আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আই ওয়াজ এ বাটারফ্লাই। আমি স্বপ্নেতে একটা প্রজাপতি হয়ে গেছিলাম। গোয়িং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, একটা ফুল থেকে আরেকটা ফুলের উপর উড়ছিলাম, যে মধু খাচ্ছিলাম, ড্রিঙ্কিং হানি। হ্যাঁ, মাই ড্রিম ওয়াজ সো ক্লিয়ার। আমি এত পরিষ্কার স্বপ্ন দেখছিলাম, অ্যান্ড রিয়েল, এত আসল ছিল যে আমার এখন সন্দেহ হচ্ছে যে আমি কি একটা রাজা হিসাবে স্বপ্ন দেখছি, না আমি কি আসলে প্রজাপতি, না রাজা, আমি বুঝতে পারছি না। অর এম আই এ বাটারফ্লাই নাও ড্রিমিং দ্যাট আই এম এ কিং। বলছে আমি কি অ্যাকচুয়ালি কি প্রজাপতি, আমি কি এখন রাজা হিসেবে নিজেকে স্বপ্নে দেখছি, না আমি একজন রাজা নিজেকে প্রজাপতি ভাবছি। তো কোনটা ঠিক, এরকম ভাবে জিজ্ঞাসা করছে মন্ত্রীদেরকে। চৈতন্য চরণ প্রভু তারপর শুরু করছেন, দ্য কমন প্লেস phenomenon of dreams constitute one of the greatest human mysteries. হোয়াট ইজ এ ড্রিম, ইজ ইট রিয়েল? তো এই স্বপ্ন, এটা কি সত্যি? ইফ নট, দেন হোয়াই ডাজ এ নাইট মেয়ার হ্যাভ রিয়েল এফেক্টস অন দ্য বডি লাইক সোয়েটিং এন্ড প্যান্টিং? তো বলছে এই স্বপ্ন যদি সত্যি না হয়, তাহলে আমরা যখন অনেক সময় স্বপ্ন দেখি, তাহলে কখনো কখনো আমরা ভয় পেয়ে যাই, আমাদের গা থেকে ঘাম বেরোয়, এরকম কি করে হয়ে যায়? হ্যাঁ, সামথিং হুইচ হ্যাপেন্স অনলি হোয়েন উই রিয়েলি রান ইন ফিয়ার। হ্যাঁ, তখনই এরকম কিছু হয় যখন আমরা একদম খুব ভয় পেয়ে যাই। সেরকমও কিছু কিছু স্বপ্ন আছে। কনসিডারিং দ্য সিমিলার বিটুইন ড্রিমস অ্যান্ড রিয়েল লাইফ, কুড আওয়ার ওয়েকিং লাইফ বি অলসো সাম সর্ট অফ ড্রিম? তাহলে আমরা যে এই যে জেগে আছি এখন বর্তমান জীবন, এটাও কি একটা স্বপ্নের মতনই? এটা জিজ্ঞেস করছে। If we look back at a past experience from a dream and our waking life, is there any substantial difference? হ্যাঁ, বলছে আমাদের যে আগে যে দিনগুলো চলে গেছে, আর যে জিনিসগুলো করেছি আমাদের জীবনে, ঠিক আছে, এই জীবনে, সেগুলো যদি আমরা মনে করি, আর কখনো কখনো রাত্রে যে স্বপ্নগুলো দেখেছি, দুটোর মধ্যে কিন্তু হুম একরকম বেশি তফাৎ নেই, দুটোই প্রায় একই রকম লেভেলে আছে। বোথ হুম গন, দুটোই চলে গেছে, ডান, অ্যান্ড উই ক্যান নাথিং অ্যাবাউট দেম। আমরা সেগুলো নিয়ে এখন কিছু বেশি করতে পারবো না, এক্সেপ্ট রিমেম্বার দেম, সেগুলোকে চিন্তা করা ছাড়া। হ্যাঁ, উই কল হোয়াট উই এক্সপিরিয়েন্স হোয়েন অ্যাসলিপ অ্যাজ ড্রিম। যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন যেগুলো আমরা অভিজ্ঞতা করি, সেগুলোকে আমরা স্বপ্ন বলি, বিকজ ইটস এন্ডস হোয়েন উই ওয়েক আপ। কেননা যখন আমরা ঘুম থেকে জেগে উঠি, তখন এগুলো সব নষ্ট হয়ে যায়। Will death be like waking up from the dream of what we are experiencing when awake now? তাহলে এখানে একটা প্রশ্ন করছে, তাহলে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তখন কি আমরা অ্যাকচুয়ালি জেগে উঠবো, এখন আমরা যেটা করছি সেটা কি স্বপ্নের মতন কি তাহলে? এটা আমাদেরকে প্রশ্ন করছে চেতন চন্দ্র। হ্যাঁ, আমরা এখন যেটা করছি সেটাকে আসল ভাবছি, কিন্তু যদি হঠাৎ করে হ্যাঁ। আমাদের মৃত্যু হয়ে যায়, তারপরে আমরা আরো একটা রিয়েলিটি দেখতে পাবো। হ্যাঁ, আরো কিছু জিনিস দেখতে পাবো। তাহলে সেইটা কি সত্যি? তাহলে এখন যেগুলো করছি সেগুলো, এগুলো কি কাল্পনিক? এগুলো তাহলে কি স্বপ্নের মতন? হ্যাঁ, সেটা এখানে জিজ্ঞাসা করছে। মেনি পিপল স্পেকুলেট, অনেকে অনেক নিজের মন গড়া কথা বলে, ডিফারেন্ট থিং অ্যাবাউট স্বপ্নের ব্যাপারে। বাট ওয়ান থিং উই ক্যান শিওরলি ইনফার ফ্রম দেম, একটা জিনিস আমরা বলতে পারি, আওয়ার আইডেন্টিটি ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার বডি। আমাদের পরিচয় আমাদের শরীরের থেকে কিন্তু অভিন্ন। আমাদের শরীরটা আমাদের পরিচয় নয়। হ্যাঁ, আমাদের আসল পরিচয় কি? আমরা আসল পরিচয় হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণমূর্তি দাস। ইস- হ্যাঁ, আমার many people speculate, so our identity is different from our body. When we dream, our bodies lie on bed. যখন আমরা স্বপ্ন দেখি, তখন আমাদের শরীরটা খাটের উপরে পড়ে থাকে, এক্সপিরিয়েন্সিং নাথিং ফিজিক্যালি। তখন শরীরটাই কোনো অভিজ্ঞতা নেই, শরীরটা জাস্ট মরার মতন পড়ে আছে। ইয়ে টু এক্সপিরিয়েন্স বিং চেসড বাই আ টাইগার। তবুও আমরা অনেক সময় অভিজ্ঞতা করি যে আমাদের পিছনে একটা বাঘ দৌড়াচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, হুম অর অর স্পোর্টিং উইথ দ্য প্রিন্সেস, আর অথবা একজন রাজকুমারীর সঙ্গে আমরা খেলা করছি। দিস মিনস হুম দ্যাট দিস মিনস দ্যাট আই এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স অফ দ্য ইমোশন, আই এম নট দি বডি। তো বলছে আমি অলরেডি এই অনুভব থেকে, এই যে ইমোশন আমরা স্বপ্নের মধ্যে অনুভব করি, এর থেকে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু শরীর নয়, আমরা হচ্ছে আত্মা। ঠিক আছে, এই যে আমরা যে স্বপ্ন দেখি, এর থেকেই প্রমাণ এটা। কেন শরীর তো পুরো মরার মতন শুয়ে আছে, তাহলে সেই সময় ওদিকে চলছে, সব স্বপ্ন চলছে, সিডি ক্যাসেটের মধ্যে ঘুরছে, হ্যাঁ না? সেটা গেল। হুম। তো হ্যাঁ, দ্য বেদিক স্ক্রিপচার এক্সপ্লেন দ্যাট উই আর স্পিরিচুয়াল বিংস। সেই জন্য বেদিক শাস্ত্র আহ, বলছে যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক চেতনা, কারেন্টলি ইন এ ডরমেন্ট স্টেট অফ মেটেরিয়াল কনসিয়াসনেস। এখন আমরা একটা বদ্ধ, একটা জড় জগতের বদ্ধ চেতনার মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি, ডরমেন্ট অফ মেটেরিয়াল কনসিয়াসনেস। হ্যাঁ, ওবলিভিয়াস টু আওয়ার রিয়েল আইডেন্টিটি, যেই চেতনার মধ্যে আমরা এখন আমাদের আসল যে পরিচয় সেটা আমরা ভুলে গেছি, যে কৃষ্ণের দাস আমরা। পারপাস, আমাদের জীবনের যে কি লক্ষ্য সেটাও আমরা ভুলে গেছি। During our spiritual amnesia, our consciousness settles between four states. ঠিক আছে, ফোর স্টেটস। বলছে আহ, বলছে যে আমাদের যে চেতনা আছে, এই চেতনা চারটে ধরনের স্তর দিয়ে যেতে পারে, চার ধরনের স্তরে থাকে। ওকে, এটা ভালো করে শুনবে, হুম। হ্যাঁ? একটা সবার প্রথমে বলছে জাগৃতি। জাগৃতি মানে হচ্ছে নর্মাল ওয়েকফুলনেস, মানে আমরা যে এই যে জেগে আছি, এখন আমরা কথাবার্তা বলছি নিজেদের মধ্যে, এটা হচ্ছে জাগ্রত চেতনা, জাগ্রত অবস্থায় আমরা আছি। ঠিক আছে। হুম। দ্বিতীয় হচ্ছে স্বপ্ন, স্বপ্ন অবস্থা। স্বপ্ন, স্বপ্ন মানে যখন আমরা ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে আছি কিন্তু আমরা একটা কিছু স্বপ্ন দেখছি, ঘুমিয়ে ঘুমিয়ে, সেটা হচ্ছে স্বপ্ন বা ড্রিম। হ্যাঁ, তারপরে হুম। তৃতীয়, তৃতীয় যে স্টেজ, সেই স্টেজটাকে বলছে সুষুপ্তি। সেই সুষুপ্তি যেটা, এটা হচ্ছে ড্রিমলেস স্লিপ। মানে এই এই ঘুমটাতে আমরা কোনো স্বপ্ন দেখি না, একদম মরার মতো ঘুমিয়ে পড়লাম। ধরে নাও রাত্রি 9টার সময়, দিয়ে একদম 3টের সময় চোখ খুললো, মাঝখানে পুরো রাতে কি হয়েছে কিছু আমরা জানি না, একদম মরার মতো ঘুমাচ্ছি। সেইটা হচ্ছে সেটাকে বলা হয় সুষুপ্তি। ঠিক আছে, সুষুপ্তি। সুসুপ্তি। হ্যাঁ। আর আচ্ছা। তারপরে স্টেজ হচ্ছে সমাধি। তারপরে যে সমাধি, এই যে সমাধি যে স্টেজ আছে, এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের হয়, শুদ্ধ ভক্ত। ঠিক আছে। তো এইটাকে হুম। কি বলে ডিভাইন ওয়েকফুলনেস। হ্যাঁ, ডিভাইন ওয়েকফুলনেস, যেটাতে অ্যাকচুয়ালি তার যে চেতনা, সেটা জড় চেতনা থেকে দিব্য স্তরে পৌঁছে যায়। ঠিক আছে, যখন সে সবকিছুকে ভগবানের সম্বন্ধে দেখতে দেখতে পারে, সব জায়গাতে ভগবানকে দেখে। ঠিক আছে, স্থাবর হুম। জঙ্গল দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরায় তার ইষ্ট দেব স্ফূর্তি। ঠিক আছে, শুদ্ধ ভক্ত যে হয়, সে সব জায়গাতে ভগবানকে দেখে, সবার হৃদয়ে ভগবানকে দেখে। হ্যাঁ, আর ভগবান তার সঙ্গে প্রতিনিয়ত আদান প্রদান করতে থাকে বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে। তো উফ, সেটা হচ্ছে, অ্যামেজিং সত্যি। তো সেইটা এখন আমাদের জন্য অনেক দেরি আছে, কিন্তু আমরা যদি ঠিক করে ভক্তি করি, এই জন্মে না হোক অ্যাটলিস্ট পরের জন্মে বা পরের জন্মে হয়তো সেই স্তরে যেতে পারবো, সমাধি। ঠিক আছে। তো তো যেমন আমাদের শিলা প্রভুপাদ যখন জব করতেন, তিনি পুরো অ্যাবজর্বিং জব করতেন, তখন তিনি জবের মাধ্যমে সমাধিতে চলে যেতেন। তারপর যখন তিনি কীর্তন করতেন, তখন পুরোপুরি অ্যাবজর্ব, একদম সমাধি, ভগবানের চিন্তায়। তারপরে যখন তিনি লেকচার দিতেন, তখনও তিনি একরকম ভাবে সমাধি। হ্যাঁ না? এরকম ভাবে শুদ্ধ ভক্তের তুমি যদি জীবনে দেখো, সে একদম পুরোপুরি অ্যাবজর্ব, পুরো একদম ভগবানের চেতনাতে। হ্যাঁ না? সেটা এখানে বলছে। প্রেজেন্টলি দাও ফিজিক্যালি অ্যাওয়েক, উই আর স্পিরিচুয়ালি অ্যাসলিপ। বলছি যদিও এখন আমরা জেগে আছি একরকম ভাবে, কিন্তু আমরা আধ্যাত্মিক ভাবে আমরা ঘুমিয়ে আছি। ঠিক আছে, কেননা আমরা তো হুম। শরীর নয়, আমরা তো আত্মা। আত্মা এখনো আচ্ছা। ঘুমিয়ে আছে। আত্মা যদি জেগে যায়, তাহলে সে আর বলবে না যে বাবা আমি আর এই এই ইয়ে করবো, এই জড় জগতে এই ভোগ বাসনা করব, এই করব সেই করব, আমি এখান থেকে যেতে পারলে বাঁচি, আমি ভগবানের সেবা করতে চাই। হ্যাঁ, যখন একদম একদম। সে তখন বুঝে যাবে যে এই জগৎ জড় জগতে মায়া কি জিনিস, কিভাবে লাত মারছে। আর আমার লাত খাওয়ার বাকি নেই। ঠিক আছে, অনেক লাত খেয়ে নিয়েছি, এবারে আমি ভগবানের ভক্তের সঙ্গে থাকতে চাই, সে এরকম বলবে। কিন্তু এখনো আমরা সেরকম বলছি না, এখন আমরা সিরিয়াস হইনি। তার মানে নিশ্চয়ই এখন আমরা কি হচ্ছে, অ্যাকচুয়ালি জেগে নেই, আমরা এখন ঘুমিয়ে আছি। ঠিক আছে, মানে উঠতে পারিনি এখন ঘুম থেকে, হুম। আধ্যাত্মিক ভাবে আমরা ঘুমিয়ে আছি। দেয়ারফোর দ্য অ্যান্সার অফ কিংস কোয়েশ্চেন, সেজন্য রাজার যে প্রশ্ন ছিল তার উত্তর হলো, হি ইজ এ স্পিরিচুয়াল চাইল্ড অফ গড। সে হচ্ছে আহ, ভগবানের একটা সন্তান। হ্যাঁ, ভগবানের সন্তান, মানে আমরা সবাই ভগবানের সন্তান। ড্রিমিং হিমসেলফ টু বি এ কিং, কিন্তু তিনি জেগে জেগে স্বপ্ন দেখছে যে সে একটা রাজা হয়ে গেছে। ঠিক আছে, দেখো, হুম। ঘুমিয়ে স্বপ্ন দেখি, আবার জেগে স্বপ্ন দেখি। যেমন ঘুমিয়ে স্বপ্নগুলো যেগুলো আছে, সেগুলো ঘুম থেকে উঠে গেলে সঙ্গে সঙ্গে ভেঙে যায়।
সেরকম আমরা জেগে, এই যে আমরা জেগে আছি এখন যেগুলো জিনিসগুলো দেখছি, এগুলো দেখবে কিছু সময়ের মধ্যে এগুলো বিনাশ হয়ে যায়, এগুলো থাকবে না আমাদের সামনে। আর এই হ্যাঁ হ্যাঁ যে চলে যাবে, বাকি যা যা জিনিস আছে এগুলো সব শেষ হয়ে যাবে। হ্যাঁ না? সেই জন্য এখানে বলছে অ্যাকচুয়ালি যে এই রাজা, সে রাজা হচ্ছে অ্যাকচুয়ালি ভগবানের সন্তান, কিন্তু সে ভুল করে জেগে জেগে স্বপ্ন দেখছে, আবার সে স্বপ্নে দেখছে কি সে নিজে রাজা হয়ে গেছে। অ্যান্ড উইদিন দ্যাট ড্রিম হি হ্যাড এ সেকেন্ড ড্রিম অফ বিং বাটারফ্লাই। আবার সেই স্বপ্নের মধ্যে সে আবার আরেকটা স্বপ্ন দেখছে যে সে প্রজাপতি হয়ে উড়ছে। সেটি হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। ঠিক আছে? এ স্লিপিং হুম, পার্সন ক্যান নট পারসিভ দ্য এক্সিস্টেন্স অফ শাইনিং সান। বলছে যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে কি আকাশে সূর্য উঠছে কি সূর্য ডুবে গেছে সে কি বুঝতে পারে? কিছু বুঝতে পারে না। ঠিক আছে? যেমন আমি ধরো হুম, দিচ্ছি, তুমি ধরো রাত, তোমার যদি অফিসে ধরো রাত পর্যন্ত খাটাচ্ছে তোমাকে, তোমাকে খাটিয়ে হুম, খাটিয়ে ধরো তোমাকে রাত 1টার সময় ছাড়লো, ঠিক আছে, দমে কাজ করালো। তুমি যখন ঘরে আসবে তোমার কত কষ্ট হয় বলো তো? তুমি ধরো সে সময় যা হোক করে যদি টয়লেট পায় যাবে, একটু যা হোক কিছু খেয়ে ঘুমাতে পারলে বেঁচে যায়। হ্যাঁ না? সে হচ্ছে অবস্থা। হ্যাঁ তো সেই সময় তুমি যদি 1টার সময় শুও, মিনিমাম আমাদের শরীর ধরো 6 ঘন্টা ঘুম দরকার, তাহলে আমরা কটার সময় উঠবো? 7টার সময় ঘুম থেকে উঠবো। ওকে, হ্যাঁ তাহলে সূর্য কটার সময় উঠে? সূর্য ধরো 6টার সময় সূর্য উঠে গেছে অলরেডি আকাশ। হ্যাঁ হ্যাঁ তাহলে সূর্য কিন্তু 6টার সময় উঠে গেছে, কিন্তু তোমার মোবাইলে অ্যালার্ম বাজে 7টার সময়। তাহলে ওই যে 6টা থেকে 7টা পর্যন্ত যে এত চারদিকে আলো এসেছিল, তুমি কিছু বুঝতে পেরেছো? কিছুই বুঝতে পারো না। না। যখন হুম, চোখটা খুললে তারপরে বুঝতে পারলে। হ্যাঁ না? তো সেটাই এখানে, হুম, যে একজন ঘুমন্ত ব্যক্তি বুঝতে পারে না যে আকাশে সূর্য উঠে জল জল করছে। সেরকম ভাবে দ্য সান ইজ সাস্টেনিং হিজ ভেরি লাইফ। যদিও সূর্য আছে বলে তার জীবনটা আছে, সূর্য যদি না থাকতো তাহলে সে হয়তো বেঁচে থাকতে পারতো না। সিমিলারলি, ডিউ টু আওয়ার স্পিরিচুয়াল স্লাম্বার, সেরকম ভাবে যেহেতু আমরা আধ্যাত্মিক ভাবে এখনো ঘুমিয়ে আছি, উই ক্যান নট পারসিভ দ্য প্রেজেন্স অ্যান্ড লাভ অফ গড। সেই জন্য আমরা ভগবান যে কি কিভাবে আমাদের সঙ্গে সবসময় আছে, প্রতি মুহূর্তে ভগবান আমাদেরকে হেল্প করছেন। হ্যাঁ, আর ভগবানের যে প্রেম, সেই প্রেম আমরা এখন অনুভব করতে পারছি না, সেটা এখানে বলছি। হ্যাঁ, মানে লিটারালি লিটারালি কিন্তু ভগবান সবসময় আমাদের সঙ্গে আছে। এই যে আমরা যে হরিনাম জপ করি, হ্যাঁ না, এই নাম জপ আর কৃষ্ণ কিন্তু অভিন্ন। অ্যাকচুয়ালি আমরা যখন জপ করছি, কৃষ্ণর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আছেন এই হরিনামের মাধ্যমে। কৃষ্ণ আমাদের হৃদয়ে হুম, আছেন পরমাত্মা রূপে। হ্যাঁ না? এছাড়া আহ, হুম, এই যে আমাদের সামনে যে ভগবানের যে ফটো, এই ফটো আর ভগবানের মধ্যে কোনো অন্তর নেই। ভগবান আমাদের সামনে এই চিত্রপট রূপে অবস্থিত হয়ে আছেন, কিন্তু আমরা পুরোপুরি ভাবে এখনো সেটা বুঝে উঠতে পারিনি। একরকম ভাবে এখনো ঘুমিয়ে আছি। হ্যাঁ না? সেই জন্য আমরা বুঝে উঠতে পারছি না। যেমন হুম, ঘুমন্ত ব্যক্তি সূর্য দেখতে পায় না, সেরকম ভাবে আমরা এখনো যেহেতু ঘুমিয়ে আছি আধ্যাত্মিক ভাবে, সেই জন্য আমরা ভগবানের যে সামনে যে আমাদের উপস্থিত আছেন, তার যে প্রেম সেটা আমরা বুঝতে পারছি না। দাও হি সাস্টেনিং আর ভেরি এক্সিস্টেন্ট। যদিও ভগবান আমাদেরকে পালন করছেন, কখনো গরম দিচ্ছেন, কখনো আলো দিচ্ছেন, কখনো হাওয়া দিচ্ছেন, কখনো জল দিচ্ছেন, কখনো খাবার দিচ্ছেন। এগুলো যদি না দিতেন তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। আর যদি এইগুলো হুম, সবগুলোতে টাকা লাগিয়ে দেয়, চার্জ লাগিয়ে দেয়, তাহলে যে কি অবস্থা হবে জানো না? আমাদের খাবারের জন্য টাকা লাগে, আজকাল জলের জন্যও টাকা লাগে। আগে তো জলের জন্য টাকা লাগতো না, এখন জলের জন্য টাকা লাগে, টাকা দিয়ে জল কিনতে হয়। হ্যাঁ না? যদি আমাদের হাওয়ার জন্য টাকা লাগতো তাহলে দেখতে সবাই সিলিন্ডার কিনতো, অক্সিজেন সিলিন্ডার কিনে গলায় দড়ি দিয়ে বেঁধে দিত। হ্যাঁ না? দিয়ে তার মানে অক্সিজেন ভরতে ভরতে অবস্থা খারাপ হয়ে যেত, ভাও। হয়তো টাকা শেষ হয়ে গেছে, রাত্রিবেলা অক্সিজেন শেষ, দিয়ে সেই অক্সিজেন না পেয়ে মরে যাবে লোক, এরকম হয়ে যেত। হ্যাঁ না? যদি ওতে টাকা লেগে যেত। হুম, তারপরে যদি হুম, আলো যদি না আসতো, সূর্যের আলো, তাহলে এত ঠান্ডা হয়ে যেত, লোক ঠান্ডাতেই মরে যেত। হ্যাঁ না? হিট। তারপরে যদি সূর্যের আলো যদি না থাকতো, তাহলে আমরা এই এই যে কিছু দেখতেই পেতাম না, পুরো পৃথিবীটা অন্ধকার থাকতো সবসময়, জড়জগৎ। হ্যাঁ না? তো হুম, ভগবান যে আমাদেরকে এত কিছু যে দিচ্ছে, কখনো কিন্তু এর জন্য কিন্তু টাকা চাইনি আমাদের কাছ থেকে। ঠিক আছে? হ্যাঁ, হুম, তবুও আমরা ভগবানের অস্তিত্ব বুঝতে পারি না, ভগবান আমাকে কত ভালোবাসে। বাট জাস্ট এস এ স্লিপিং পার্সন ক্যান বি অ্যাওয়েকেন্ড বাই সাউন্ড। কিন্তু যেমন ভাবে একজন ঘুমন্ত ব্যক্তিকে শব্দের দ্বারা তাকে জাগিয়ে উঠে যায়। প্রভুপাদ বলেন একটা লেকচারে, বলেন যে উম, আমরা এখন একটা উম, বেশ গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে আছি। অনেক সময় দেখা গেছে যে ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো ডাকাত এসে মার্ডার করার জন্য এসেছে। ঠিক আছে? তার পাশের বাড়ি যে লোক, সে জানলাতে দেখতে পেয়ে গেছে তার ঘরে একটা লোক ঢুকছে হাতে ছুরি নিয়ে, আর ওই জানলাতে দেখছে যে ওই ঘরে একটা লোক ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে সে চিল্লাচ্ছে, মিস্টার মিস্টার জন, মিস্টার জেন, ওয়েক আপ, ওয়েক আপ। চিল্লাচ্ছে, তোমাকে কেউ মারার জন্য আসছে।
সেই আওয়াজটা যে কানে গেল, সঙ্গে সঙ্গে মিস্টার জন উঠে গেল। উঠে গিয়ে কি করলো? সে উঠে গেল বলে বেঁচে গেল, যে ডাকাতটাকে মারতে শুরু করলো। নালে কি হতো? নালে হচ্ছে যে ডাকাতটা এসে তাকে মেরে ফেলতো, হ্যাঁ না? তো হ্যাঁ তো সেখানে সেরকম ভাবে বলছে, যেমন ভাবে একজন ঘুমন্ত ব্যক্তিকে শব্দের দ্বারা জাগিয়ে তোলা যায়, তো সেরকম ভাবে উই ক্যান ওয়েক আপ ফ্রম আওয়ার স্পিরিচুয়াল সাম্বার থ্রু স্পিরিচুয়াল সাউন্ড। সেরকম ভাবে আমরা যে আত্মা, আমরা যখন ঘুমিয়ে আছি, আমরাও জেগে উঠতে পারি কিভাবে? শব্দের দ্বারা, সে দিব্য শব্দের দ্বারা। সেটা কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে দিব্য মহামন্ত্র, যে কৃষ্ণ থেকে অভিন্ন, এই মহামন্ত্র আমরা যত বেশি করে জপ করব, ওতে কি হবে? আমরা যে আমাদের যে ঘুমন্ত অবস্থা, অ্যাকচুয়ালি আমরা জেগে নেই, আমরা ঘুমিয়ে আছি, এই অবস্থা থেকে আমরা বেরোতে পারবো। আমরা বুঝতে পারবো যে আমরা এটা ভগবানের দান, আমাদেরকে ভগবানের সেবা করা উচিত। আমাদের জীবনটা চলে যাচ্ছে, কত আর্জেন্ট, আমাদের তাড়াতাড়ি কিছু করা দরকার, যা কিছু করবো, হ্যাঁ না? এই ডিসিশন নেওয়া উচিত, এইগুলো আমরা বুঝতে পারবো ধীরে ধীরে, হ্যাঁ, এই দিব্য নাম জপের মাধ্যমে। Most people don't consider the insubstantial illusory nature of our current existence as a serious problem. বেশিরভাগ লোক, 99.99% লোক বুঝতে পারে না যে তারা যেই অবস্থাতে আছে, এইটার কোনো অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি, এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা মায়াবী, হ্যাঁ, আর এটা একটা বড় সমস্যা। এটা কিন্তু তারা বুঝে না। তারা ভাবে যে, ওহ, জীবনটা কত সুন্দর, আনন্দ তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি, এইভাবে আমার যাচ্ছে জীবন। হ্যাঁ, আবার জীবনে কষ্ট যখন আসে তখন বলে, ও ঠিক আছে, কষ্ট তো সবারই জীবনে আসে, তাহলে আমার জীবনে এলে অসুবিধা কি আছে? এরকম লোক বলে। ও, ওর তো আসবে, কষ্ট তো আসবে, হ্যাঁ না? এরকম লোক বলে। তো লোকের কোনো এটুকু বুঝার ক্ষমতা নেই যে এই জীবনটা হচ্ছে যে কোনো অ্যাকচুয়ালি অস্তিত্ব নেই। যে কোনো সময় যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একটা যদি হার্ট অ্যাটাক করে যায় বা কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু এই শরীর ছেড়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? এই শরীরটা থাকবে না তখন। তো সেই রকম হচ্ছে ব্যাপার, ইলিউজারি নেচার। তুমি যে জিনিসগুলোকে ভাবছো যে এগুলো আমাদের পার্মানেন্ট, এগুলো আমাদের সঙ্গে সবসময় থাকবে, কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা যদি হাত থেকে পড়ে ভেঙে যায়, হ্যাঁ, বা চুরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি হবে? সেটা আমাদের সঙ্গে কিন্তু আর থাকবে না, হ্যাঁ। তো হুম। আর তারপরে আমরা যে এই জড়জগতে আছি, আমরা ভাবছি চলছে ঠিক আছে, ভক্তি না করলেও চলবে, সুন্দর টাকা পয়সা ইনকাম করছি, শাদী বিবাহ করে আমরা থেকে যাব বউ বাচ্চা নিয়ে, হ্যাঁ না? কিন্তু সে কত রকম কষ্ট পায় সারা জীবন, ঠিক আছে, কত রকম কষ্ট। তারপরে সে জানেও না যে তার মৃত্যুর পরে তাকে আবার আর একটা মায়ের পেটে ঢুকতে হবে। ভাবো, এত জীবনে কষ্ট করলো, এত কিছু, তারপরে আবার মায়ের পেটে ঢুকে 9 মাস কষ্ট করা, তারপরে আবার ছোট থেকে বড় হওয়া, আবার পড়াশোনা করা, ঠিক আছে, আবার সেই জিনিস, মানে কত কষ্ট বলো তো? জাস্ট ইমাজিন করো, জাস্ট। একদম 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 bro। তবু লোক বুঝে না যে এই সব থেকে বড় প্রবলেম কি। এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে বড় প্রবলেম আর কিছু হতে পারে না। তো সেটা লোক একবার ভেবে দেখে না, হ্যাঁ। ইনস্টিড দে আর বিজি দেমসেলভ ইন ট্রাইং টু মেক দ্যার ড্রিম মোর প্লিজেন্ট উইথ এ বেটার জব। এছাড়া কি করছে তারা? যে তারা সবসময় ব্যস্ত আছে যে একটা এই স্বপ্নটাকে আরো ভালোভাবে স্বপ্নটা দেখার জন্য। এই স্বপ্নে আমরা দেখছি যে আমি এক জায়গায় চাকরি করছি, আরো চেষ্টা করছি চলো আরো একটা ভালো চাকরি পাওয়া যাক, হ্যাঁ। তুমি স্বপ্ন দেখছো এমনিতে, হুম। আর যে একটা চাকরি করছে, সেখানে গিয়ে বসের কাছে লাত খাচ্ছে, সে আবার আরেকটা ভালো চাকরি দেখতে চাচ্ছে, আরো বেশি করে যাতে লাত খায় সেখানে গিয়ে, হ্যাঁ না? এই হচ্ছে, একদম। হ্যাঁ না, যাতে আমরা এই জড়জগতে বড় ঘর কিনতে পারি, বাংলো, এইসব এই নিয়ে লোক পড়ে আছে। আনফর্চুনেটলি নো ম্যাটার হাউ প্লেজেন্ট উই মেক দ্য ড্রিম, দুর্ভাগ্যবশত আমরা যত সুন্দরই না স্বপ্ন দেখি, ইট আলটিমেটলি ট্রান্সমগ্রিফাইস ইনটু এ নাইটমেয়ার when our bodies subject us to tortures of old age, disease and death. বলছি এই সমস্ত স্বপ্ন সব ভেঙে যায় যখন আমাদের শরীর ধীরে ধীরে বার্ধক্য আসে, রোগ ধরে যাবে, তারপর মৃত্যু হয়ে যাবে, তখন সব স্বপ্ন শেষ এক ধাক্কায়। তখন আমরা দেখতে পাবো যে আমাদের সামনে এই শরীরটা পড়ে আছে, হ্যাঁ না, ডেড বডির মতন। হুম। আমরা এখন দেখি অন্য লোক মারা যায় না, আমরা দেখছি যে ও মারা গেল, সবাই কান্নাকাটি করছে না, সেরকম ভাবে হুম। আমরা দেখবো আমাদের শরীরটা পড়ে আছে, মানে আমরা সামনে থেকে দেখবো, দেখবো দেখবো সবাই, ধরো, যদি আমরা লাস্ট পর্যন্ত ভক্ত থাকতে পারি, তাহলে দেখবো যে সবাই কীর্তন করছে আমাদের শরীরের পাশে, তাই না? এটা তো পরম, হ্যাঁ, তাই না? সৌভাগ্য একদম। হ্যাঁ, আর কিন্তু যদি আমরা যদি ভক্ত না থাকি, আমরা যদি বলি না, ভক্তি ছেড়ে দেবো, একটু মায়াতে আনন্দ উপভোগ করবো, ওই হরে কৃষ্ণ কে জপ করবে, তাহলে কি হবে? লাস্টে দেখবো যে যখন মৃত্যু হয়ে যায়, আমাদের পাশে যমদূত এসছে, 4টে যমদূত, ভয়ানক দেখতে, গলাতে দড়ি বেঁধে টানছে আমাদেরকে, দিয়ে লাস্টে দেখি সবাই চারদিকে কান্নাকাটি করছে, আমাদের স্ত্রী পুত্র পরিজন, আর আমরা তখন ভাবছি, উস, আমার শরীরটা চলে গেল, কি হবে? দিয়ে তখন আমরা দেখছি যে শরীরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে শ্মশানে,
শ্মশানে লিগে পুড়িয়ে দিল, যে আর শরীরটাও চলে গেল। তারপরে দেখলাম যে অস্থি নিয়ে বিসর্জন করে দিল জলে। তারপরে এবার যমদূত বলছে, এই তুই কতদিন থাকবি? তারপরে শ্রাদ্ধর দিন চলে এলো, শ্রাদ্ধ হয়ে গেল, ঠিক আছে। তারপরে শ্রাদ্ধর পরে তারপরে যমদূত একদম গ্যারান্টি তাকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। টেনে নিয়ে গিয়ে সেখানে হুম, যমরাজের কাছে তার বিচার হবে, হ্যাঁ না? তো হুম, সেইটাই হচ্ছে ব্যাপার, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই সমস্যাটা কোথায়। এই যে বারবার যে জন্ম মৃত্যু, হ্যাঁ না, এইটা হচ্ছে একটা হুম, বিশাল বড় সমস্যা, হ্যাঁ না। ট্রান্সমাইগ্রেটস টু অ্যানাদার বডি, আরো আরেকটা শরীর ধারণ করা, সেটা আরেক আবার সমস্যা। হয় উই পারসিউ অ্যানাদার ড্রিম, যেখানে আমাদেরকে আবার একটা স্বপ্ন দেখতে হবে, হুজ টু পারভার্টস ইনটু নাইটমেয়ার, যেটা একটা দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। দাস দ্য হরর মুভি অফ আওয়ার লাইফ রিপিটস এগেন অ্যান্ড এগেন। এই জন্য আমাদের যে জীবনের দুঃস্বপ্ন সেটা বারবার চলতে থাকে। বাট হেয়ার উই আর দি হেল্পলেস ভিকটিমস, কিন্তু এখানে আমরা একটা অসহায়, অসহায় আমরা কি বলবো, ভাবে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, এই এই জড় জগতে হুম, আমরা অসহায় ভাবে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তো নট দ্য সেফ হুম, স্পেক্টেটার্স ইন দ্য হিউম্যান ফর্ম অফ লাইফ, আওয়ার কনসিয়াসনেস ইজ ডেভেলপড ইনাফ টু সি টু দ্য ড্রেপস অফ ইলিউশন। চৈতন্য শরণ প্রভু বলছে যে মানুষ জীবনে আমাদেরকে ভগবান এতটা চেতনা দিয়েছে, যদি আমরা ভালোভাবে ভেবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে মায়াটা কি জিনিস। বুঝতে পেরেছো? তাহলে আমরা বুঝতে হুম, পারবো মায়া কি জিনিস। ওয়েক আপ টু আওয়ার ইমমর্টাল ব্লিসফুল লাইফ, তখন আমরা ভক্তি শুরু করব। ভক্তি শুরু করা মানে আমরা একটা নতুন জীবন শুরু করছি, আমাদের নতুন জন্ম হয়ে গেল সেদিন থেকে। যেদিন থেকে ভক্তি শুরু করেছি সেদিন থেকে নতুন জন্ম হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তাতে কি হবে, একটা ইমর্টাল, ইমর্টাল ব্লিস, একটা অমরত্ব জীবন আমরা প্রাপ্ত হব, হয়ে যায় ভক্তি শুরু করার পরে। যেখানে আনন্দের কোনো সীমা থাকে না, আনন্দের সীমা নাই নিরানন্দ দূরে যায়। বলে না, আনন্দের সীমা, হুম। নিরানন্দ দূরে। আর হ্যাঁ, যে সেই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এর জন্য ভক্তি করতে হবে। আর যদি ভক্তি না করো, তুমি যদি বলো না আমি টাকা পয়সা ইনকাম করব, সুন্দরীকে বিয়ে করব, ঠিক আছে, তাহলে থাকো ওইভাবেই করো। ওটা যদি ইয়ে হয়, কিন্তু যদি অ্যাকচুয়ালি লোক যদি বুঝে, মাথায় যদি বুদ্ধি থাকে, কিন্তু বুঝতে পারবে যে আমি কত কত জীবন ধরে এই একই জিনিস করে গেছি, তারপরেও আমি সুখী হইনি। তারপরে মায়ের লাত খেয়েছি, লাস্টে জম এসে আমাকে গলা ধরে টেনে নিয়ে গেছে। তারপরে আবার আরেকটা মায়ের পেটে ঢুকেছে। আবার আমি পড়াশোনা করেছি, আবার বড় হয়ে আবার সেই চাকরি করছি, আবার সেই করার ভাবছি। ভাবো, তাহলে কেউ, পরের জন্মে আবার কি মানুষ হয়ে জন্মাবো কিনা সেটাও তো মুশকিলের ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্যে কেউ যদি বুদ্ধিমান হয়, হ্যাঁ, ভগবান এতটুকু বুদ্ধি দিয়েছে, তাহলে সে বুঝতে পারে যে মায়া কি জিনিস। তাহলে কি হবে, সে ভক্তি শুরু করবে, যেটা হচ্ছে অমরত্বের পথ, অসীম আনন্দের পথ, লাইফ ইন ডিভোশনাল সার্ভিস টু আর লাভিং ফাদার গড। হ্যাঁ, ভক্তির পথ হচ্ছে যে ভগবান আমাদের যে চিরন্তন ভগবান শ্রীকৃষ্ণ আর চিরন্তন মাতা শ্রীমতী রাধারানী, তাদের সেবা করা। সেটা হচ্ছে যে সেই তাদের সঙ্গে যে সম্পর্ক, সেটা পুনর্স্থাপন করা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেম বা ভালোবাসা আসল, ঠিক আছে। আর এইটাই হচ্ছে আমাদের ভক্তির উদ্দেশ্য, তাদের সেবা করে 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 তাদেরকে ভালোবাসা, হ্যাঁ। তো যেমন ধর আমি নিজে জানি না যে আমার লাস্ট কতগুলো জীবন আমি এই জড় জগতে আছি। হয়তো কয়েক কয়েক লক্ষ জন্ম ধরে আমরা আছি, ঠিক আছে। তারপরে অনেক কষ্ট হয়তো এই মানুষ জীবনটা পেয়েছি। এই মানুষ জীবনে কত পাপ করেছি, যে হঠাৎ করে 2017 সালে ভক্ত এসে আমাকে বাঁচিয়ে দিল যা হোক করে, আর পাপ করার হাত থেকে। হ্যাঁ, তো তারপরে এখন আমরা ইসকনে আছি, এখানে যখন কোনো উৎসব হয় তখন কি হয়, ভগবানের বিগ্রহ আসে, শ্রী শ্রী রাধারমন। তো আমি রাধারমনজিকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ পাই। আমি আমার যে এই হাত দিয়ে ভগবানকে উঠানোর সুযোগ পাচ্ছি, ভগবান যে সেই সুযোগ দিচ্ছেন, সেটা আমার পরম সৌভাগ্য, হ্যাঁ না। কিন্তু ভগবান হচ্ছে সাক্ষাৎ, মানে দিব্য, মানে ট্রান্সেন্ডেন্টাল সচ্চিদ আনন্দ বিগ্রহ। কিন্তু আমরা যে এই ভগবানের সেবা করতে পারছি, সেই সেবাতে যে কত আনন্দ, সেটা সেবা না করে বলে বোঝানো যাবে না যে সেবা করছি, একদম ঠিক। হ্যাঁ না। সেটা হচ্ছে হুম, ব্যাপার। যেমন ধরো, তুমি ধরো একটা রসমালাই খাচ্ছ, ঠিক আছে, আর আমি এখানে হুম, শুকনো মুড়ি চিবাচ্ছি। তা আমি শুকনো মুড়ি চিবিয়ে গিয়ে আমি বুঝতে পারবো যে রসমালাইয়ের কি মধু আছে, হ্যাঁ না। না, সেটা সেটা একদম বুঝতে গেলে তাহলে রসমালাইটা খেতে হবে। তো খেতে হবে শুকনো মুড়ি চিবিয়ে বোঝা যাবে না, হ্যাঁ না। তো হুম, তো সেইরকম হুম, তো কাউকে যদি ভক্তির আনন্দ বুঝতে, তাকে ভক্তি করতে হবে। তাকে কি করতে হবে, ভক্তদের সঙ্গে থাকে ভক্তি করতে হবে। নাহলে ওই উপরে উপরে শুনবে, ঠিক বুঝতে পারবে না। এটা হচ্ছে ওই রকমই হবে, ঠিক যে রসমালাই দেখা আর রসমালাই খাওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে না। একদম একদম যদি একদম বলে না আমার রসমালাই দেখে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে, ওটা কি, ওটা কি, ওটা ঠিক না। না,
ওটা টেস্ট নয়। আমাদেরকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যাল। ঠিক আছে? তো সেই প্র্যাকটিক্যালটা আমরা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমাদের সব কিছু থিওরিটিক্যাল হয়ে থাকছে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদেরকে ভগবান কত ভালোবাসে, আমরা একে আমাদেরকে এক একটা সেবা দিচ্ছে, আর সেই সেবা করে যে কি আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না এরকম ভাবে। মানে সেই সেবা যখন করা হয় মনে হয় যে আমরা ভগবানের সঙ্গে আছি, ভগবান আমাদের কাছ থেকে এই সেবা স্বীকার করছে এরকম ভাবে। তো therefore, let us stand and wake up from the dream of material life. সেই জন্য আমাদেরকে ভালো করে নাম জপ করা উচিত। হ্যাঁ, আর নাম জপ করে তাহলে আমরা কি হবে, এই যে এই জড় জগতে, এই যে বদ্ধ জীবনে যে আমরা একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্ন থেকে বেরোতে পারবো। দেখি কি হবে, বাট বিফোর ইট টার্নস ইন্টু নাইটমেয়ার, এর আগে না এই স্বপ্নটা একটা দুঃস্বপ্ন না হয়ে যায়, তার আগে আমরা, আমাদের উচিত ভালো করে নাম জপ করে এই স্বপ্ন থেকে মুক্ত হয়ে যাওয়া। ঠিক আছে? তারপরে এই স্বপ্ন হ্যাঁ। আমরা একটা এমন এমন একটা জিনিস দেখতে পাবো যখন আমরা জেগে উঠবো, সে তাতে আনন্দের সীমা নেই। তাতে সেবা করে আনন্দ, তাই সেখানে নৃত্য, সবসময় নৃত্য চলছে, সেখানে কীর্তন চলছে, সেখানে গীতও চলছে, গান চলছে, সেখানে প্রসাদম চলছে, সেখানে যাত্রা চলছে, সেখানে মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, ভক্ত সঙ্গ আছে। হ্যাঁ না? সেখানে সবসময় আনন্দ, সেখানে কোনো ইয়ে নেই, দুঃখ বলে কিছু নেই। হ্যাঁ, সেখানে যদি কেউ হুম, কষ্ট, সেখানে যদি কেউ কাউকে ঝেড়েও দেয়, কেউ কাউকে যদি ডাঁটও দিয়ে দেয়, তবু সে বলবে যে আমি কৃষ্ণর জন্য ডাঁট খাচ্ছি। সেখানে যদি কেউ কাউকে বেশি সেবা করিয়ে কষ্ট দেয়, তবু সে বলতে পারবে যে আমি কৃষ্ণর জন্য কষ্ট করছি। সেখানে যদি কেউ কাউকে অনেক কিছু সেবার চাপও দিয়ে দেয় সেই জগতে, তবুও সে বলবে যে হুম, না, আমি কৃষ্ণর জন্য এত মাথার চাপ নিচ্ছি, এত লোড নিচ্ছি, আমি এত চিন্তা করছি। ঠিক আছে? অ্যাটলিস্ট সে এটুকু হুম, সে দিনের শেষে সে যখন ঘুমাবে, সে তখন এটুকু বলে ঘুমায় যে আমি যা কিছু করছি আমি ভগবান গুরুদেব কৃষ্ণের খুশির জন্য করছি। হ্যাঁ, তার একটা কারণ আছে, তো সেটা ভেবেও তার আনন্দ লাগে। তাই না? সেটা হচ্ছে ব্যাপার। হুম, হ্যাঁ, তারপরে যে সে যখন ঘুম থেকে উঠবে, সে ঘুম থেকে উঠে আবার তখন সে কি করবে, সংসার দাবা নালে লোকা, সে যখন ভগবানের সামনে জি। গাইবে। হ্যাঁ না? তো এইটা হচ্ছে ভক্তের জীবন। তো আমাদেরকে ভক্তদের সঙ্গে থাকা উচিত, ভালো করে নাম জপ করা উচিত। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে হুম। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়। ঠিক আছে। ভক্তি করতে হয়। হরি বল।